দেখি কত আসছে দেখি কত আসছে নিচে নিচে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না, কাহারো কাছে মাথা নত করা যাবে না। সুন্নিরা কি মাজারে যাইয়া সেজদা করে? সুন্নিরা কি মাজারে যাইয়া পূজা করে? সুন্নিরা 1 2 ক্লাস থেকে কি জানে সেজদা পাওয়ার মালিক হলো কয়জন? তাহলে কেন আপনারা আমাদের দিকে আঙ্গুল দেন? কেন আমাদেরকে টুকা দিয়া ভণ্ড বানাইতে চান, মাজার পূজারে বানাইতে চান? এইগুলা তাহিরিরার কাছে খাবে না। তাহিরিরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুকের বক্তা নয়, তাহিরিরা প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার বক্তা। এই জন্য আপনি আমাকে একটা মাহফিলের মধ্যে আমাকে বোঝাতে চাচ্ছেন, আমার নাম নিয়ে বলতে চাচ্ছেন আমরা মাজার পূজা করি, প্রশাসনকে নিয়ে দেখাইতেছেন জিকির আজকার বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে একটু কালার করতে চেষ্টা করেন, কিন্তু আমরা কোন রকম ভাবে চেয়ারে বসে গেলে আমরা বুঝাইতে সক্ষম হই আমরা দান্দাবাজ বক্তা নয়। কথা বলেন ঠিক কি না বলেন? সেজদা পাওয়ার মালিক কে? আর বড় কারণে কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করি। কথা বলেন ঠিক কি না? যদি কোন মাজারের মধ্যে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে তারে গাছের মধ্যে বেঁধে রাখতে হবে। যদি কেউ মাজারে যাইয়া গাঁজা খায়, ট্যাবলেট খায়, মাজারের মধ্যে যাইয়া যদি নেশা করে, এদেরকে গাছের মধ্যে বাইন্ধা প্রশাসনের কাছে দিয়ে দিবেন। এই সমস্ত গাঞ্জুটার সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি খুব রাফ মনে হচ্ছে? এই কথাগুলো দরকার আছে কিনা? মানুষের ভুল তো ভাঙাতে হবে। ইউটিউব আইসা তো মানুষকে চোখের পলকে কালার বানিয়ে একজন আরেকজনের সঙ্গে শত্রু বানাই দিচ্ছে। এখানে আসার আগে কত কথা হয়েছে না? শত্রু বানিয়ে দিচ্ছে তো এই ইউটিউব। খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃত করে মানুষের মস্তিষ্ককে আরো নষ্ট করে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলা কি আর চলবে? এগুলো বন্ধ করতে হবে। উলামায়ে কেরামদের মধ্যে যে বিভেদ ছিল অতীতে, সকল বিভেদ এক ঘরে বসে সমাধান করতে পারলে রাজপথ থেকে মস্তক যেতে পারবে। শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমুল আমাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কি আনুষঙ্গিক না প্রাসঙ্গিক? এই প্রাসঙ্গিক কথাগুলো, এটা অপ্রাসঙ্গিক নয়, এটা প্রাসঙ্গিক কথা। এগুলো বলতে হবে। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আজকে থেকে সব এক হয়ে যাবেন। আজকে মাদ্রাসা বসার পরে মিনিমাম 10 জন কওমি মাদ্রাসার ছেলে আমার সঙ্গে দেখা করেছে। এসে বলছে হুজুর আমাদের এই এলাকা, হুজুর আমাদের এই বাড়ি, আমাদের এই এলাকা, ওদের এলাকা। ওনারা আমার সঙ্গে দেখা করতেছে, আমার সঙ্গে কথা বলতেছে, আমার সঙ্গে নাস্তা করতেছে। আমি বসছি, কথা বলছি, আমার কাছে ভালো লাগছে। যদি আমার কোনো দোষ থাকে, আমার কোনো ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন, আমি সংশোধন হয়ে যাব। আপনার কোনো সমস্যা হলে আমি ধরিয়ে দিব, সমাধান হয়ে যাবেন। কোন আকীদা নিয়ে দ্বন্দ্ব হলে আকীদার দ্বন্দ্ব বন্ধ করে এখন একটা প্ল্যাটফর্মে থাকার সময় এসেছে। এই সময় যদি
আপনাকে বুঝতে হবে, ম্যানেজ করে চলতে হবে। এই জন্য রাস্তা ঘাটে, অনলাইনে, অফলাইনে একবার মন্দ লেখার আগে 100 বার চিন্তা করতে হবে। রাগ করেছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন আমার কথায়? আমার যুবক ভাইরা, ভুল করা মানুষের স্বভাব। টু এরার ইজ হিউম্যান। যুবক ভাইরা আমার, মানুষ হিসাবে ভুল হতে পারে, পারে কিনা বলেন? আরে পারে কিনা? এই জন্য মানুষের নাম মানুষ। পৃথিবীর মানুষ ভুল করবে, এই জন্য ইনসান, ইনসান শব্দটি নাসিয়া থেকে, মাদ্রাসার ছেলেরা বুঝবে। এত হার্ডলি বলি না তো, নাসিয়া, ইনসান নাসিয়া থেকে, এটা ভুল, ভুল করে মানুষের স্বভাব। মানুষ ভুলে যাবে, আবার স্মরণ হবে, তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? আর মানুষ ভুল করবে, গুনাহ করবে, তওবা করবে, এই জন্যই তো গাফুর গাফফার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, সাজদা পাওয়ার মালিককে আল্লাহ। আপনারা যদি একটু রাফ কথা বলার চেষ্টা করেন, আমি আখিরি মোনাজাত দিয়ে চলে যাব। আমি বলবো চেতনা নিয়ে, আপনি বলবেন, আপনি করবেন কাহিনী। এই কাহিনীর সুযোগ আমি দেব না। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। কথা বলুন ঠিক কিনা বলুন? এটা কোরআনী মাদ্রাসা, চতুর্দিকে বিল্ডিং। আপনাদের দরকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী মাদ্রাসা দেওয়া। এখান থেকে আলেম হবে। এই মাদ্রাসা 50 বছরের উপরে মাদ্রাসা। আপনাদের ছাত্র দিবেন, জানে মালে সন্তান দিয়ে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে। এগুলোকে আধুনিকতার নামে আপনার ছেলেকে বেহায়া বানাতে পারবেন না। আধুনিকতার নামে আপনার ছেলেকে কোরআন সুন্নাহর মডেল দিয়ে আধুনিক বানাইতে হবে। কি না বলেন? এটা হলো, এই মাদ্রাসা হলো মানুষের মতো মানুষ গড়ার কারিগরের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, সাজদা পাওয়ার মালিককে আল্লাহ। আরো বড়